আর কেঁদো না বাংলার কৃষক, ফোটাও মুখে হাসি। তোমরা দেশের আসল নায়ক, বলবে বিশ্ববাসী। আর কেঁদো না বাংলার কৃষক, ফোটাও মুখে হাসি। তোমরা দেশের আসল নায়ক, বলবে বিশ্ববাসী। ধন্যবাদ ডক্টর বাইজিদ মরল। আমরা এসেছি গাজীপুর সদর উপজেলার বালুচাকলি গ্রামে। এই গ্রামের তার নাম হচ্ছে নূরজাহান বেগম, তার স্বামীর নাম রায়হান উদ্দিন মোল্লা। আসলে তারা দেশি মুরগি লালন পালন করে এবং দেশি মুরগি যে লাভজনক সেটি আপনি আজকে বুঝতে পারবেন আপনার আমাদের এই কার্যক্রমের মাধ্যমে। আমরা প্রথমেই জানবো যে আমরা যার কাছে এসেছি নূরজাহান বেগম, সে কেমন করে এই দেশি মুরগি লালন পালন শুরু করেছে তার কাছ থেকে আমরা প্রথমে শুনে নিই। আমি প্রথম এই স্যারের কাছ থেকে আমি এই পরামর্শ নিয়েছি, পরামর্শ নিয়ে পরে আমি দেশি মুরগি লালন পালন শুরু করছি। এরপরে আমি ডেলি আমার মনে করেন আমি 200 বাচ্চা উঠাই, মাসে 200 বাচ্চা উঠাইয়া পরে আমি বাচ্চা 4 মাস পাইলে আমার অনেক টাকা আমি লাভবান হই। আমার ছেলে একটা জাহাঙ্গীরনগর ভার্সিটিতে পড়ে, আমি পুরা খরচই চালাইতে পারি, আমার কোনো অসুবিধা হয় না। তো আমি আমার কিছু আবার আয়ও থাকে ছেলে মেয়ের খরচপাতি দিয়া। আয়ের টাকাতে কি করেন আপনি? আয়ের টাকাটা যেমন আমি এই যে একটু জমি রাখি, আমার বাড়ি ঘরটা একটু আলোমালো হয়েছে, এটা একটু গুছাই। এই বছর কত টাকা মানে আয় হয়েছিল বা সেই টাকাতে কি করেছেন আপনি? এই বছর আমার 2 লক্ষ টাকা আয় হয়েছে, 2 লক্ষ টাকা আয় হয়েছে। আমি ছেলে মেয়েরে দিছি, আমার এই পর্যন্ত এই যে এই 6 মাসে গেছে ছেলে মেয়ের এবার বেশি খরচ গেছে। তো এই 60,000 টাকা দিছি ছেলে মেয়ের। মেয়ে একটা পরীক্ষা দিব এসেছি, অন্য একটু বেশি করে কোচিং করাই হয়তো হয়, পড়াইতে হয়, তো ওই জায়গায় একটু খরচ বেশি হয়ে গেছে। আর ছেলেটারও এই ওই শিক্ষা সফরে গেছে, পরীক্ষা এবার নিচে, এই কারণে আমার বেশি টাকা লাগছে আর কি। এই যে টাকা জমে, এই টাকা থেকে আপনি কখনো গরু কিনেন না? যেটা আমি গরু কিনি, গেছে বছর গরু কিনছি আমি। গরু কিনে আমি একটা 21,000 টাকায় কিনছি, একটা 27,000 টাকায় কিনছি, পরে পালছি আমি 75,000 টাকা বিক্রি করছি। দুইটা গরু 75,000 টাকা, মানে স্বাস্থ্য ভালো করে বিক্রি করছেন, ষাঁড় গরু। এর আগের বছর আমি 1 লক্ষ টাকা বিক্রি করছি। কয়টা গরু ছিল? 2টা গরু ছিল। 2টা গরু। তো ডক্টর মোরল, আপনি জেনেছেন যে এই যে আমি নূরজাহান বেগমের কাছে জানলাম, তার স্বামী আমার পাশেই রায়হান উদ্দিন মোল্লা, তারা মূলত এই হাঁস মুরগি লালন পালন করে তাদের হাঁসও রয়েছে, এই তাদের সংসার জীবিকা নির্বাহ করে এবং 2টা সন্তান তার পড়ালেখা করে। আপনি জেনে খুশি হবেন যে তার সন্তান জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ইংলিশে অনার্স পড়ে। এবং আমি খুবই মানে আপনার মাধ্যমে দেশবাসীকে জানাই যে আমি খুব প্রাউড ফিল করি এই সমস্ত মহিলাদেরকে নিয়ে, কারণ তার সন্তান জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে পড়ে। এটি সবচেয়ে বড় হচ্ছে যে তার মেধাবী সন্তান হয়েছে, ডিম খাইছে, তার বাচ্চা দুধ খেয়েছে এবং সে আস্তে আস্তে তার মেধা মানে বিকাশ ঘটেছে। এই তার সন্তানকে নিয়ে সে আমার কাছে গিয়েছিল আজ থেকে 6 থেকে 7 বছর আগে। খুব ফুটফুটে একটা ছেলে, তখন তো সে 7-8-এ পড়ে, সেই সময়টার কথা আমি বলছি। তো আমাকে বললো যে সে আসলে কান্নাকাটি শুরু করেছে, স্যার আমার ছেলেটা ভালো ছাত্র, আমি কেমন করে পড়ালেখা করবো, টাকা তো জোগাড় করতে পারি না। আমি বললাম যে তুমি কি করো? যে আমি স্যার কিছু করি না, 1-1.5 বিঘা জমি আছে, বাড়ি বিটা শুধু, আর কিছু নাই। তা আমি বললাম তাহলে খুব সহজেই তুমি দেশি মুরগি লালন পালন করতে পারো, কত টাকা আছে? বললো 3-4 হাজার টাকা আমার ক্যাশ আছে। তো তাহলে এইটাতেই চলবে, বেশি টাকা লাগবে না। তো এটাতে বাজার থেকে সে ওই দেশি মুরগির যারা দেশি ভাষা ডেকরি বলে আর কি, পোলেট মুরগি যেটাকে মানে বই পুস্তকের ভাষা বলে, এগুলি দেশি মুরগি কিনে বাচ্চা কিনে এনে সে লালন পালন করে মুরগি মানে মা মুরগি তৈরি করছে। মুরগি কিনে মা মুরগি তৈরি করেছে এবং সেই থেকে আস্তে আস্তে তার এইখানে গড়ে প্রায় 50 থেকে 60টা মুরগি প্রতিনিয়ত ডিম পারে, যেগুলো থেকে ডিম বসাসে। এবং এই মুরগিগুলি তার কাছ থেকে আমরা শুনবো যে কেমন করে সে লালন পালন করে, কত ডিম আসে। এই ডিম থেকে সে যেটা তার পরিবর্তন সেটা আমরা জানি যে কেমন করে এই যে দেশি মুরগির থেকে আপনি কতগুলি বছরে কয়বার ডিম পারে, তারপরে কতগুলি বাচ্চা ফুটে, এটা আপনি একটু বলেন। বছরে ওরা করে এই ডিম পারে বা 14টা বা 16টা ডিম পারে। তো ডিম পারে ওরা কুরসা বসলে পরে বাচ্চা উঠে 21 দিনে, বাচ্চা 21 দিন উঠার পরে আমি বাচ্চা সরাই লাই। বাচ্চা সরানোর পরে আবার 2 সপ্তাহ পরে আবার এই মুরগি আবার ডিম পারলে আবার বসায় দিই। বসায় দেওয়ার পরে আবার বাচ্চা উঠে 21 দিন পরে। এইভাবে আমি
5-6 বেশ মুরগি পালতে পারি প্রতি বছরে? প্রতি বছর। তাহলে আমরা জেনেছি যে বছরে প্রায় 5 থেকে 6 বার তার মুরগি ডিম পারে এবং এক একবার 14 থেকে 18টা ডিম আসে, 15টা। তাহলে দেখা যায় 5 14 70 বা 80, 6 14 84, 80-90টা ডিম তার প্রতি বছর দেশি মুরগির থেকে আসে। এবং 50টা মুরগি আসলে দেখা যায় যে তার থেকে প্রায় গড়ে দেখা যায় যে প্রায় 3 থেকে 4 হাজার মানে বাচ্চা ফুটে তার বছরে। এবং সে এই 3 বা 4 বছর 4 মাস পাললে এই মুরগিগুলো কত টাকা বিক্রি করেন সেটা বলেন তো একটু। আমি 4 মাস পালি, পরে এক একটা মুরগি আমরা 400 টাকা করে পিস বিক্রি করি। তাহলে আপনি কয়দিন পরে পরে মানে কত মুরগি বিক্রি করতে পারেন? আমি কয়দিন না 4 মাস পরে পরে বিক্রি করি, মানে এক দিক দিয়ে বাচ্চা উড়াইতেছি, আরেক দিক দিয়ে বিক্রি করতেছি, আবার আরেক দিক দিয়ে পালতাছি, এইভাবে আমি সিস্টেম করে পাই। তাহলে দেখা যায় 50 থেকে 60টি দেশি মুরগির থেকে বছরে গড়ে তার 3000-এর উপরে বাচ্চা বিক্রি হয়। তো যদি 400 টাকা করে বিক্রি করে তাহলে দেখা যায় তার প্রতি সাইকেলে এটা অনেক টাকা আসলে। অনেক টাকা। এক একবার যদি 100 বিক্রি করলে কত টাকা আসে? আমার 40,000 টাকা বিক্রি হয়, আমার 20,000-25,000 টাকা থাকে, আর তো মুরগির পিছনে খরচ যায়। খরচ। তো সেটা চিন্তা করেন যে 3 সাইকেলে দেখা যায় যদি আমি 400 টাকা করে বিক্রি করি তাহলে প্রায় 12 লক্ষ টাকার মুরগি তার এক বছরে বিক্রি হয়। তো এর থেকে 50% সে খরচ বলছে যে খাবার দিতে হয়, তার নিজের খরচ যায়। তাহলে প্রায় অ্যারাউন্ড 6 লাখ টাকা তার এই 50 থেকে 60টা মুরগির থেকে প্রতি বছর সে তার রিটার্ন আসে। তবে সুখের বিষয় যে তার এই সন্তান যখন মানে জেএসসি পরীক্ষা দিয়েছে, ভালো রেজাল্ট করেছে, এসএসসি পরীক্ষা দিয়েছে, ভালো রেজাল্ট করেছে, আমি বলেছি একটা ভালো স্কুলে কলেজে ভর্তি করাও। তারপর ভাওয়াল কলেজে পড়িয়েছে তাই না? বাওয়াল কলেজে না, বাওয়াল কলেজে এইও গেছিল, ক্যানবোর্ড হ্যাঁ, যে গেছিল। ক্যানবোর্ডে পড়ালেখা করেছে। তারপরে ভাওয়াল কলেজে তার একটা সাবজেক্ট হয়েছিল, আমি বলেছি যে না তা তুমি ভর্তি পরীক্ষা দাও, তুমি টিকবা। তো জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দিয়েছে, ঢাকা বিশ্ববিদ্যালয়ে ফাইনালি সে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ওই ছেলেটার ইংলিশে অনার্স হয়েছিল এবং সে এখন ওই বিশ্ববিদ্যালয়ে পড়ালেখা করছে। আজকে ছেলে বাড়িতে নাই, আমি তাকে নিয়ে অনেক বেশি প্রাউড ফিল করি এই জন্যই যে সে হাঁস মুরগি লালন পালন করে তার সন্তানকে সে বিশ্ববিদ্যালয়ে পড়ালেখা করেছে। এটি একটা মানুষের সবচেয়ে বড় সাকসেস এবং এটা এর চেয়ে বড় সাফল্য কিছু হতে পারে না। আপনাকে আরেকটা জিনিস যোগ করি যে আপনি দেখছেন যে এখানে হাঁস পালে সে, এবং এখানে হাঁসের 40 থেকে 50টা হাঁস তার সবসময় থাকে। তার বাড়ির পাশে একটা ছোট্ট পুকুর আছে, এই পুকুরে সে হাঁসগুলি পালে এবং হাঁসে নিয়মিত ডিম পারে, হাঁসের ডিম সে বিক্রি করে এবং অতিরিক্ত যে টাকাগুলি তার সঞ্চয় হয়, তার 6 লক্ষ টাকা তার প্রতি বছর তার ইনকাম হলে এত টাকা তার সন্তানের পিছনে খরচ হয় না। সংসার পালে সে এখানে লাউয়ের চাষ করে, কুমড়ার চাষ করে, সবজির চাষ করে, বাড়ির চারপাশে সে বাগান আছে তার। সে একটা সুখী পরিবার এখন। যে তার যে কান্না ছিল, তার যে কষ্ট ছিল, সেই কষ্ট তার এখন নাই। এখন সে অনেক সামনে স্বপ্ন দেখছে তার সন্তান বিশ্ববিদ্যালয় থেকে পাশ করবে, সরকারি বড় চাকরি করবে এবং সেই কথা আমাকে বলেছিল যে স্যার আমি আপনার মতো ভালো করতে চাই, ভবিষ্যতে আপনার মতো একটা বড় অফিসার হয়, আপনি আমার কাকার মতো, আপনি আমার বাবার মতো, আপনি আমাকে দেখবেন স্যার। আমি তাকে সেইভাবে নার্সিং করে এই পর্যায়ে নিয়ে এসেছি। আমরা কথা বলি জনাব আফসারউদ্দিন মোল্লা, রাহিনুদ্দিন মোল্লা, তার সাথে এই নূরজাহানের হাজবেন্ড। বলেন আপনি কি অবস্থায় আছেন, এখন কি করেন? আমি এখন ভালো ছোট্ট একটা দোকান চালাই, আর সবচেয়ে বড় কথা হলো আমি সব দিক দিয়ে মিলাইয়া এখন সুখী কান গর্বিত। আমি একটা মোটামুটি আপনার দোয়া খোদার রহমতে ভালো সন্তানের বাবা হতে পেরেছি। এটা যদি সাকসেসফুল হয় তাতে আমি। হ্যাঁ, নিশ্চয়ই এলাকার মানুষ আপনাকে ভিন্নভাবে সম্মান করে এখন যে আপনার সন্তান বিশ্ববিদ্যালয়ে পড়ে। এইটি বাবা হিসেবে আপনার অনেক বড় মর্যাদার ব্যাপার যে আপনি আপনার সন্তানকে মানুষ করতে পেরেছেন। এই কথাটাই তো আপনি বলছেন। আপনি কি চিন্তা করেন যে আপনার সন্তানকে ভবিষ্যতে কি বানাবেন, কি করবেন? এটা আল্লাহ পাক যেখানে নেয় যে ভালো একটা চাকরি বাকরি, বিসিএস পরীক্ষা দিবে, BCS পরীক্ষা আমি ইনশাআল্লাহ তাকে গাইড করছি, আপনি চিন্তা করবেন না। যে আমি যেহেতু তাকে মানে নার্সিং থেকে দেখছি ছোটবেলা থেকেই, আমি তাকে বলেছি যে তুমি বিশ্ববিদ্যালয়ে পাশ করে বিসিএস পরীক্ষা দিবা, ভালো একটা ক্যাডারে, বিসিএস ক্যাডারে তুমি একটা ভালো আমার এরকম একটা স্বপ্ন আছে একটা বড় অফিসার হতে পারে। হ্যাঁ, সে সব দেশের সেবা করতে পারে যেরকম করে তার মা এবং আপনারা তাকে তৈরি করছেন। আমরা তো শুধু পরামর্শ দিয়েছি যে আপনাকে কেমন করে, আপনাদের পরামর্শ দিলে সবচেয়ে বড়। কাজটা তো আপনি করেছেন, কারণ তিনি একটি দোকান আছে তার ছোট, এই দোকান আসলে সময়টা কাটায় এখানে, বেচা কেনা তেমন হয় না। মূলত তার এখানে এই মূল রোজগার হচ্ছে হাঁস মুরগি এবং এই যে দেশি গরু পালিশে আর কিছু সবজি চাষ করা। এটাই। তো আপনাকে অনেক ধন্যবাদ রাহিনুদ্দিন মোল্লা, এবং আমি নূরজাহান বেগমকে ধন্যবাদ জানাই। একই সাথে আমি ডক্টর বাইজিদ মোরল, আপনাকে অভিনন্দন যে আপনি আসলে তার বাড়িতে আসছেন, আমাদের এই ছোট গ্রামে ছোট বাড়িতে আসছেন। এর জন্য আমরা, আপনি ছোট নয়, এটা আমাদের অনেক বড়। বাংলাদেশের প্রত্যেকটা বাড়ি, প্রত্যেকটা গ্রাম, কোনো মানুষ অসহায় না, প্রত্যেক মানুষের মধ্যে প্রতিভা রয়েছে। যেরকম নূরজাহান বেগম তার সন্তানকে পড়ালেখা করেছে, তার আরেকটা মেয়ে সেটা এবার এসএসসি পরীক্ষা দিবে, এবার জাস্ট এই ফেব্রুয়ারিতে পরীক্ষা। সে দুদিন আগে আমার অফিসের ডিম,
তারপরে দেশি মুরগির হাঁসের ডিম, লাউ এগুলো নিয়ে গেছে, নিয়ে কান্নাকাটি শুরু করছে। আমি বলছি যে আমি তো এগুলো নিবো না, তুমি তুমি বাড়িতে নিয়ে যাও। বলে স্যার, এবং গাছের কলাও নিয়ে গেছিল সে। তা আমি 2টা কলা খেয়ে বলছি তুমি বাকিগুলো নিয়ে যাও, ওগুলো নিয়ে বাজারে সেল করে দেবে। কিন্তু সে না মানে বেশ কান্নাকাটি শুরু করছে, না স্যার এগুলো আপনার জন্য আনছি, এটা আপনি রাখেন এখানে। আমি এত অভিভূত হয়েছি যে মানুষের যে ভালোবাসা, এর চেয়ে আর বড় কিছু জগতে পাওয়া মানে আশা করতে পারেন আর কি। এই ভালোবাসার কোনো বিনিময় হতে পারে না। আপনাকে অনেক ধন্যবাদ ডক্টর বাইজিদ মোরল, জিটিভি কে ধন্যবাদ। ওয়ালাইকুম আসসালাম। তোমরা দেশের আসল নায়ক, বলবে বিশ্ববাসী।